আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে কথা বলবো বার্সেলোনাকে নিয়ে। বার্সেলোনা কিন্তু এই সিজনে অর্থাৎ 2024-25 মৌসুমে অসাধারণ ফুটবল খেলেছে। কারণ তারা কিন্তু সুপার কোপা, তারপর হচ্ছে কোপা দেল রে এবং স্প্যানিশ যে লা লিগা সেগুলো কিন্তু বার্সা জিতেছে। তবে এত এত সাফল্যের পরেও বার্সার কিন্তু এই সিজনে কিছু দুর্বলতা ছিল। কোন জায়গায় এই দুর্বলতা ছিল সেই সম্পর্কিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কিন্তু টোটাল আলোচনা করব। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, উয়েফা চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালের সেকেন্ড রাউন্ডের দিকে তাকাই, তাহলে দেখা যায় ডর্টমুন্ডের বিপক্ষে ডর্টমুন্ডের ঘরের মাঠে বার্সা কিন্তু 3-1 গোলের ব্যবধানে হেরেছিল। সেই ম্যাচে সেরহাও গুইরাসি কিন্তু অসাধারণ একটা হ্যাট্রিক করে, যার কারণে বার্সা কিন্তু হেরে যায়। মূলত সেইখান থেকেই বার্সার কিন্তু যে অধপতন চ্যাম্পিয়ন লিগে সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তারপর উয়েফা চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালের ফার্স্ট লিগে নিজেদের ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে 3-3 গোলে কিন্তু ড্র করে। তারপর সেকেন্ড লিগে অর্থাৎ সান সিরোতে ইন্টার মিলানের ঘরের মাঠে গিয়ে 4-3 গোলের ব্যবধানে বার্সা কিন্তু হেরে উয়েফা চ্যাম্পিয়ন লিগের যে সেমিফাইনাল সেখান থেকে কিন্তু ছিটকে পড়ে। তারপর লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে কিন্তু 3 গোল হজম করেছে, রিয়াল মাদ্রিদের বিপক্ষে 3 গোল হজম করেছে এবং সর্বশেষ ভিয়ারিয়ালের বিপক্ষেও বার্সা কিন্তু 3 গোল হজম করেছে। সর্বশেষ 10 ম্যাচে বার্সা 6টিতেই 3 বা তার অধিক গোল কিন্তু খেয়েছে। তাই এদিকে বার্সা বোর্ডকে কিন্তু অবশ্যই নজর দিতে হবে। সর্বশেষ 10 ম্যাচে বার্সা গোল হজম করেছে 20টি আর গোল দিয়েছে কিন্তু 26টি। তার মানে কি দাঁড়ালো? গোল ব্যবধান হচ্ছে মাত্র 6। বার্সার মতো টিম যদি এত এত গোল হজম করে তাহলে কিন্তু অবশ্যই চিন্তার বিষয়। তাই আমার কাছে মনে হয় 2025-26 সিজন যে শুরু হবে সেই সিজনে অবশ্যই বার্সেলোনাকে কিন্তু এই ডিফেন্স লাইনের দিকে নজর দিতে হবে। মূলত এই ডিফেন্সের কারণেই 2018 সালে কিন্তু রোমা ট্র্যাজেডি, তারপর 2019 সালে নিজের ঘরে মাঠে 3-0 গোলে হারিয়েছিল লিভারপুলকে, কিন্তু লিভারপুলের ঘরে মাঠে গিয়ে 4-0 গোলের ব্যবধানে কিন্তু এই হেরে যায় এই ডিফেন্সের কারণেই। তারপর বায়ার্ন মিউনিখের ট্র্যাজেডি 8-2 গোলে হারা, এটা কিন্তু আমরা সবাই জানি। তাই বার্সার উচিত হবে সামনের সিজনে ডিফেন্স লাইন ঠিক করে আগামী সিজনটা শুরু করা। এটা নিয়ে আপনার মন্তব্য কি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।